রাত ১২টায় যদি কেউ গরুর গোশত খাওয়ার আবদার করে তাহলে কেমন লাগবে বলেন তো। আর ছোটোবেলায় এসব আবদার আমি আমার মায়ের সাথে করতাম, আর আমার মা কোনো দিকে কিছু না ভেবেই রান্নাঘরে চলে যেত রান্না করতে আমার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। ছোটোবেলার এই অভ্যাসটা আমার এখনও আছে, এখনও আমার রাত বেরাতে এসব আবদার করতে ইচ্ছে করে। তবে আমার মা এখন আমার সাথে থাকে না, যার কারণে আমি মায়ের কাছে আবদারগুলো করতে পারি না। তবে এই আবদারগুলো রাখার জন্য আমি রাতে ঘুম থেকে উঠে রান্না করতে বসি। আর আজকেও আমার সেই একই অবস্থা। রাত ১২টার দিকে আমার মনে হচ্ছে যে আমার গরু গোশত খেতে ইচ্ছে করতেছে, মানে কষা গরুর মাংস খেতে ইচ্ছে করতেছে, আর নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছি। চটপট ঘুমকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম আর ফ্রিজ থেকে কিছু মাংস বের করে রাখলাম। আর খুব তাড়াতাড়ি যেন ছাড়ায়, যার কারণে আমি একটু গরম পানি দিছি যেন তাড়াতাড়ি ছাড়ায়। তারপরে টেনে হিসড়ে যতটা সম্ভব ততটা আমি ছাড়াইছি। আর তারপরে দেখো ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে আসলাম। এবার এটাকে রান্না করব, আর এটাকে আমি যেন খুব তাড়াতাড়ি রান্না হয়, যার কারণে আমি ভাবলাম যে প্রেশার কুকারে দেই। আর তাছাড়া প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, এর জন্য আর কি সব মশলা করে নিলাম। আর এখানে দেখো আমি রাতের বেলা আর বাটা ঘষা কিচ্ছু করিনি, সব কেটে কুটে নিয়েছি, জাস্ট কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি রসুনটাও কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর গুঁড়ো মশলা যেগুলো দেওয়া লাগে সেগুলো তো দেবই। আর এখানে আমি আদা বাটাটা দিয়ে নিলাম। আর এই মশলাগুলো গুঁড়ো করা অনেক বেশি ঝামেলার মনে হয় রান্না, এর জন্যই ঝামেলা মনে হয়, কেননা সব কিছু গুছিয়ে নিতে হয়, যোগাযন্ত্র করতে হয়। তবে এই সব কিছুকে আমি পিছিয়ে ফেলাই, নিজের আবদারটাকে উপরে রাখছি, যার কারণে আমি এত রাতে ঘুম ছেড়ে এসে রান্না করতে বসছি। আর রান্না করতে কতটা ভালো লাগে আমি জানি না, তবে রান্নার শেষে পছন্দের খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে দেখো আমি সব রকমের মশলাগুলো দিয়ে নেব, আর এটা আমি হাতে মাখিয়ে রান্না করব আজকে, যার কারণে গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছুই দিয়ে নিলাম, আর আদা বাটাটাও দিয়ে নিয়েছি। এখন আমি সে ফাইনালি রান্নার তেলটা দিয়ে নিলাম, আর তেলটা পরিমাপ মতো তোমরা যেরকম খাও আর কি। আমার আবার তেল একটু বেশি ভালো লাগে, তেল মশলা এগুলো আবার বেশি করে দিয়ে রান্না করতে ভালো লাগে। এগুলো রান্না বেশি করে দিলে আমার কাছে মনে হয় যে রান্না অনেক বেশি টেস্ট হয়, টেস্টের জন্য আর কি এই সব কিছু বেশি দেওয়া। যদিও এগুলো খুবই আনহেলদি, একদমই খাওয়া ঠিক না, কিন্তু কে বোঝাবে কাকে বলো। এখন তো বয়স কম, তার জন্য এখন একটু খাচ্ছি, বয়সটা হইলে হয়তো বা আর খাবো না। যাই হোক, এটাই মনকে বুঝ দেই, আর বেশি বেশি করে সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করি। দেখো আমি সব কিছু দিয়েছি, কিন্তু লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। এরকমটাই হয় আমার সাথে, মাঝে মধ্যে এই ভুলভাল করি আমি। যাই হোক, তারপরে রান্নাঘরে এসে লবণটা দিয়ে নিলাম, আর এবার আমি এটাকে রান্নার জন্য দিয়ে দেবো। তো আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে নিলাম, আর এখন রান্নার জন্য দিয়ে দেবো। এটা রান্না করতে একদমই সময় লাগে না। প্রথমে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি ২০ মিনিটের মতো এটাকে রান্না করব। আর আমি এতে কোনো রকম পানি ইউজ করিনি, শুধুমাত্র মানে লবণটা দেওয়ার পরে হাতটা ধুয়ে যতটুকু পানি, একটুখানি পানি দিচ্ছি, আর সেটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করব। আর এই দেখো আমি ২০ মিনিট পরে খোলার পরে এরকম অবস্থা। তো আমি একটু দেখলাম চেক করে যে এটা ঠিকঠাক মতো হয়েছে কি না। তো পরে আমি আরও ২০ মিনিটের মধ্যে একটুখানি হালকা জালে দমে রাখছিলাম। ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো উইদাউট পানিতে, মানে কোনো রকম পানি ছাড়া আমি রান্নাটা করছি, আর এটা এত বেশি মজা হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ, কোনো রকম পানি নেই, শুধুমাত্র তেলের উপর এটা রান্না হয়েছে। আর মশলাগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, রসুনগুলো একটু হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু গোটা রসুন দিছি, রসুনের একটা অনেক সুন্দর ফ্লেভার আসবে। তো এটা খেতে এত বেশি মজা হয়েছিল। আর আমার এরকম কষা মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। তো তোমরা কারা কারা কষা মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে। আর গরুর মাংসের উপরে আমার মনে হয় না কিছুই আছে, আমার গরুর মাংস অনেক বেশি পছন্দ। আর এই তো দেরি না করে খেতে বসলাম, আর শুধু শুধু আমি গরুর মাংস খেয়ে ভালো লাগছিল না, ভাবলাম একটুখানি ভাত নিয়ে খেলে গরুর মাংসটা আরও বেশি ভালো লাগবে। দেখো আমি তার জন্য একটুখানি ভাত নিয়ে নিয়েছি, আর ভাবলাম যে ভাতটা দিয়েই খাবো, ভাতটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগবে, যার কারণে আর দেরি না করে আমি দেখো ভাত নিয়ে একদম বসে পড়ছি খাওয়ার জন্য। আর এটা খেতে এত বেশি মানে মজা হয়েছিল। আর এটা খাওয়ার সময় আমার শুধু ছোটোবেলার কথা মনে পড়ছিলো, যে ছোটোবেলায় এই বায়নাগুলো করতাম, আর এখনও আমি সেই বায়নাগুলো করি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই।